আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে ১৩তম পারার সূরা ইব্রাহিমের ২৫তম আয়াত থেকে ৫২তম আয়াত পর্যন্ত পড়েছি। তো আমার পড়া শেষ হয়ে গেছে। আমি এখন চেষ্টা করব আপনাদের অর্থ পড়ে শোনানোর। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। যারা, যারা আমার লাইভে জয়েন করেছেন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইভটা লাইক করে দিন। আশা করি আপনাদের ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি দেখেননি কিভাবে আল্লাহ উপমা প্রদান করেন? কালেমায়ে তায়েবার তুলনা উত্তম বৃক্ষ, যার মূল দৃঢ়, যার শাখা প্রশাখা ঊর্ধ্বে উত্থিত। সে বৃক্ষ স্বয়ং রবের ইচ্ছায় যা ফল প্রদান করে। আল্লাহ মানুষের জন্য উপমাগুলো এই উদ্দেশ্যেই দিয়ে থাকেন যেন তারা শিক্ষা গ্রহণ করেন। আর অপবিত্র কালেমার তুলনা এমন একটি নির্দিষ্ট বৃক্ষ যা মাটির উপর হতে অতি সহজে উপড়ানো যায়, যা অস্থায়ী। যারা আল্লাহর দৃঢ় বাণীতে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাদেরকে ইহকাল ও পরকালে প্রতিষ্ঠিত রাখবেন, আর জালিমদেরকে আল্লাহ বিভ্রান্ত রাখবেন। আর আল্লাহ সবকিছু তার ইচ্ছা মতো করেন। যারা আল্লাহর অনুগ্রহের স্থলে কুফরি গ্রহণ করে তাদেরকে কি আপনি দেখেননি? আর স্বয়ং স্বয়ং কওমকে ধ্বংসের গৃহে নামিয়েছে, জাহান্নামে প্রবেশ করবে, তা কতই না নিকৃষ্ট আবাস। আর আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার জন্য তার সমকক্ষ রাখে। বলুন, ভোগ করে নিও, আগুনই তোমাদের ঠিকানা। আপনি বলে দিন, আমার মুমিন বান্দাদের নামাজ আদায় করতে, গোপনে প্রকাশ্যে আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করতে, সেদিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় ও বন্ধুত্ব চলবে না। আল্লাহ তিনি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আকাশ হতে যিনি পানি বর্ষণ করিয়ে তা দিয়ে খাদ্যের জন্য ফল মূল উৎপাদন করেন, আর যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছে, যা তার আদেশে আদেশে সাগর বক্ষে ভেসে ভেসে চলে, আর নদীকে তিনি তোমাদের অধীন করে দিয়েছেন। আর যিনি তোমাদের অধীন করেছেন পরিক্রমণশীল সূর্য চন্দ্রকে, অধীন করেছেন 7 দিনকে, আর যিনি তার নিকট চাওয়া প্রত্যেকটি বস্তু থেকে দিলেন, আল্লাহর নিয়ামত শুনে শেষ করতে পারবে না। মানুষ বড়ই জালিম, অকৃতজ্ঞ। আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, এই শহরকে নিরাপদ করো এবং আমাকেও ও পুত্রদেরকে মূর্তি পূজা হতে দূরে রাখো। হে আমার রব, এই মূর্তি রাহু অনেক মানুষকে বিভ্রান্তি করছে। যে আমরা আনুগত্য করবে সে আমার দলভুক্ত, আর যে অবাধ্য হয় তুমি তো ক্ষমাশীল দয়ালু। হে আমাদের রব, আমি আমার সন্তানদেরকে তোমার পবিত্র গৃহের পাশে অনুর্বর ভ্রান্তে বসতি প্রদান করলাম। হে আমার রব, যেন তারা নামাজ কায়েম করে। সুতরাং আপনি আপনি কিছু লোকের মন তাদের প্রতি ঝুঁকান এবং ফল দ্বারা তাদের রিজেকের ব্যবস্থা করে দিন, যেন তারা কৃতজ্ঞ হতে পারে। হে আমাদের রব, নিশ্চয় আপনি আমাদের গোপন প্রকাশে সব কিছু সম্যক অবগত। আল্লাহর কাছে কোনো বস্তু গোপন নেই, না জমিনে আর না আকাশে। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বার্ধক্য দান করেছেন আমাকে ইসমাইল ও বার্ধক্যে দান করেছেন, যিনি বার্ধক্যে দান করেছেন আমাকে ইসমাইল ও ইসহাক। নিশ্চয়ই আমার রব প্রার্থনা শ্রবণ করেন। হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার সন্তানদেরকেও